হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্কুল ম্যাথ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের করে দেখাবো ক্লাস 7-এর কোষে দেখি 19.1-এর 4-এর দাগ থেকে। আগের ভিডিওতে আমি 1, 2 এবং 3-এর সমস্ত অঙ্ক করে দেখিয়েছি। যারা ভিডিওটি দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, দেখে নিতে পারো। আজকের ভিডিওটি পুরো দেখো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করো। 4-এর দাগের অঙ্কগুলি বলেছে উৎপাদকে বিশ্লেষণ করি। 4-এর দাগের অঙ্কগুলি আমি খাতায় তুলে নিয়েছি, এবার সমাধান করব। প্রথমে আমরা 1-এর দাগেরটা সমাধান করছি। এখানে 5 আছে, তাহলে 5কে আমরা কি লিখতে পারি? 5 গুণিত 1। আর এটাকে উৎপাদকে বিশ্লেষণ করে কি লিখতে পারি? 10কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি হবে? 5 দুগুণে 10, তাহলে 5 গুণ 2। আর x যেমন গুণ আকারে ছিল রয়ে যাবে। এখানে দেখো, এটার মধ্যেও 5 আছে আর এখানেও 5 আছে, তাহলে আমরা বলতে পারি যে 5 কমন আছে। তাহলে 5 যদি কমন থাকে, 5কে আমরা বাইরে লিখে নেব আর বন্ধনী দিয়ে যেটা পড়ে থাকবে সেটা লিখে নেব। এখানে দেখো 1 পড়ে রয়েছে, তাহলে 1 প্লাস যেমন ছিল রয়ে গেল। আর এখানে 5 চলে গেলে কি থাকছে? 2 আর x। 2 আর x গুণ করলে কি হবে? 2x। তাহলে এটা হয়ে গেল এর উৎপাদকের বিশ্লেষণ। একইভাবে আমি প্রত্যেকটা করব। এখানে দেখো 2x আছে, তাহলে 2x কে উৎপাদকে বিশ্লেষণ করলে পাবো 2 ইন্টু এক্স। আর এখানে 6 আছে, 6কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো? 3 ইন্টু 2। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ এখানেও 2 আছে আর এখানেও 2 আছে। তাহলে আমরা কি বলতে পারি? এই দুটোর মধ্যে 2 কমন আছে, তাহলে যেটা কমন আছে সেটাকে বন্ধনীর বাইরে লিখবো আর বাকি যেটা পড়ে রয়েছে সেটা বন্ধনীর মধ্যে লিখবো। এখানে কি পড়ে রয়েছে? এক্স মাইনাস যেমন আছে মাইনাস, আর এখানে 2 কমন নিয়ে নিলে এখানে 3 থাকছে, তাহলে 2 ইন্টু এক্স মাইনাস 3। এখানে দেখো একইভাবে 7 ইন্টু এম, আর এখানে 14কে ভাঙলে কত হবে? 7 গুণ 2, আর এন যেমন ছিল গুণ আকারে রয়ে গেল। এখানেও দেখো 7 আছে, এখানেও 7 আছে, তাহলে 7 কমন আছে, 7 বন্ধনীর বাইরে, বাকি পড়ে রইল এখানে এম মাইনাস, এখানে দেখো 2 আর এন পড়ে রইল, তাহলে 2 মাইনাস এন। ঠিক আছে, আর এখানে দেখো 4-এরটা, এখানে 18কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি পাবো, দেখো 2 দিয়ে 9 দুগুণে 18, আর 9কে যদি আমরা বিশ্লেষণ করি 3 3-কে 9, তাহলে আমরা পেলাম 2 গুণিত 3 গুণিত 3 গুণিত এক্স গুণিত ওয়াই। ঠিক আছে, আর এখানে প্লাস চিহ্ন দিয়ে আমরা 21কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি শুধু পাবো 3 7 21। তাহলে এখানে নিচে আমি লিখে দিচ্ছি 3 আর 7, আর এখানে এক্স আর জেড। ঠিক আছে, এখানে দেখো কি কি কমন পাচ্ছি? এখানে 3 পাচ্ছি, এখানেও 3 পাচ্ছি, এখানে এখানে এক্স পাচ্ছি আর এখানেও এক্স পাচ্ছি, আর কোনো কিছু কমন পাচ্ছি না। তাহলে 3 আর এক্স আমরা কমন পাচ্ছি, তাহলে 3x গুণ করে লিখে দিলাম বাইরে। আর এখানে বাকি পড়ে রইল 3 আর 2, 3 দুগুণে 6, আর এখানে ওয়াই, তাহলে 6y। এখানে প্লাস যেমন ছিল প্লাস, এখানে 3 আর এক্স চলে গেলে কি থাকছে? 7 আর জেড থাকছে, তাহলে 7z। তাহলে উৎপাদকের বিশ্লেষণটা কি হলো? 3x ইন্টু 6y প্লাস 7z। 5-এরটা দেখো, এখানে আছে 4xy। 4xy-কে উৎপাদকে আমরা বিশ্লেষণ করলে কি পাবো? 4কে করলে কি পাবো? 2 ইন্টু 2, আর xy যেমন গুণ আকারে আছে গুণ আকারে লিখে দিলাম। এখানে আছে 6xy, 6কে যদি আমরা করি 3 ইন্টু 2, আর এখানে yz যেমন আছে গুণ আকারে লিখে দিলাম। এবার কি কমন আছে দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 আছে, এখানেও আমাদের 2 আছে, এখানে হচ্ছে y আছে, এখানেও y আছে, তাহলে কমন আমরা কি পেলাম? 2y। তাহলে আমরা বাইরে লিখে দিলাম 2y, আর বাকি যেটা পড়ে রইলো বন্ধনীর মধ্যে লিখবো। 2 আর x পড়ে রইলো, তাহলে এখানে 2x, আর এখানে প্লাস, এখানে 3 আছে আর এখানে z আছে, তাহলে 3z। তাহলে কি হলো এটা? 2y ইন্টু 2x প্লাস 3z। একইভাবে এটা আমরা করব। এখানে দেখো 7, একে ভাঙা যাবে না, এখানে x ইন্টু ওয়াই ইন্টু জেড। ঠিক আছে, মাইনাস, এখানে একে ভাঙলে কি পাবো? 3 আর 2, 3 দুগুণে 6, আর এখানে এক্স আর ওয়াই। ঠিক আছে, তাহলে দেখো এখানে এক্স কমন পাচ্ছি, এখানেও এক্স পাচ্ছি, এখানেও ওয়াই পাচ্ছি, এখানেও ওয়াই পাচ্ছি, তাহলে এক্স ওয়াই কমন পাচ্ছি, তাহলে এখানে এক্স ওয়াই বাইরে লিখে দিলাম। আর এখানে কি পড়ে থাকছে? 7 আর জেড। ঠিক আছে, তাহলে 7z। এখানে মাইনাস, এখানে 3 আর 2 পড়ে রইলো, তাহলে 3 দুগুণে 6। তাহলে উত্তরটা কি হলো? এক্স ওয়াই ইন্টু 7z মাইনাস 6। 7-এরটা দেখো,
এখানে আছে 7a², তাহলে 7কে ভাঙা যাবে না, তাহলে 7a² মানে কি দুটো এর গুণফল। আর এখানে 14 আছে, 14কে আমরা ভাঙলে কি পাবো, 7 দুগুণে 14, তাহলে 7 গুণ 2, আর একটা এ আছে, তাহলে এ লিখে দিলাম। 7কে ভাঙলে আমরা কিছু পাবো না, ঠিক আছে, তাহলে 7 গুণিত a² মানে দুটো এর গুণফল। আর এখানে প্লাস 14a আছে, 14কে ভাঙলে আমরা কি পাবো, 7 দুগুণে 14, তাহলে 7 গুণ 2, আর এ যেমন ছিল লিখে দিলাম। এখানেও দেখো 7 আছে, এখানেও 7 আছে, এখানেও এ আছে, এখানেও এ আছে, তাহলে আমরা 7a কমন পেলাম, 7a। আর ব্র্যাকেটের মধ্যে কি লিখলাম, যেটা পড়েছিল এ, এখানে পড়েছিল এ, প্লাস এখানে শুধু 2 পড়েছিল, তাহলে 2, তাহলে 7a ইন্টু a প্লাস 2। 8 অঙ্কটা দেখো, এখানে আছে -15m, তাহলে 15কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি আমরা পাবো 3 5 15। তাহলে এখানে মাইনাস যেমন ছিল দিয়ে দিলাম, আর 3 গুণিত 5 দিয়ে দিলাম, এম যেমন গুণাকারে ছিল এম দিয়ে দিলাম, এখানে প্লাস 20 আছে, 20কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি কি পাবো, 2 দিয়ে দেখো 10 দুগুণে 20, আর এখানে 2 দিলে 5 দুগুণে 10, তাহলে 2 গুণিত 2 গুণিত 5, ঠিক আছে। এখানেও 5 আছে, এখানেও 5 আছে, তাহলে 5 কমন আছে, তাহলে আমরা যদি 5 কমন নিয়ে নিই, তাহলে 5 কমন নিয়ে নিলাম। আর এখানে -3 ছিল, এখানে m ছিল, তাহলে এটা হবে -3m, আর এখানে প্লাস চিহ্ন যেমন ছিল রয়ে যাবে, আর 2 আর 2 গুণ করলে কত হয়, 4। তাহলে উত্তরটা কত হলো, 5 ইন্টু -3m প্লাস 4, ঠিক আছে। 8 অঙ্কটার ক্ষেত্রে লক্ষ্য করো, বইয়ে উত্তর মিলাতে গিয়ে আমি লক্ষ্য করলাম যে এটা কিন্তু উত্তর নেই, ঠিক আছে। তো আমি বলে দিই যে এই উত্তরটাও ভুল নয়, তার কারণ হচ্ছে বইয়ে কি করেছে সেটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে মাইনাস ছিল, তো কি করেছে, এই মাইনাস সহ 5কে কমন নিয়ে নিচ্ছে, তাহলে কি রয়ে যাবে, শুধু এখানে +3m রয়ে যাবে। আর এখানে কি করেছি, এখানে যেমন প্লাস কমন নিয়েছি, তাই প্লাসে প্লাসে প্লাস, তাহলে +4 রয়ে গেছে, ঠিক আছে। কিন্তু বইয়ে যেটা করেছে সেটা আমি বলে দিচ্ছি। এই ধাপটা যদি আমি বাদ দিয়ে দিই, ঠিক আছে, এই ধাপটা বাদ দিলে দেখো এখানে ছিল কি, যে হচ্ছে -5 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এখানে কি পড়ে থাকবে, মাইনাস চলে গেল, মাইনাস চলে গেলে এটা প্লাস হয়ে যাবে, তাহলে 3m প্লাস হয়ে গেল, ঠিক আছে। এখানে দেখো প্লাস ছিল, আর এখানে 5 ছিল, ঠিক আছে, কিন্তু আমরা এখানে -5 কমন নিয়েছি। আমরা জানি চিহ্নের গুণ কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, ঠিক আছে। এখানে প্লাস ছিল, প্লাস মানে ধরে নাও দুটো মাইনাসের গুণ ছিল, ঠিক আছে। সেখান থেকে যদি একটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে একটা মাইনাস পড়ে থাকবে এখানে, তাহলে মাইনাস, এটা 2 আর 2 গুণ করলে 4 হয়ে যাবে, বুঝতে পেরেছো। তো আমি যেটা এটা করেছিলাম এটাও কিন্তু ভুল নয়, এখানে দেখো আমি মাইনাসটাকে কমন নিইনি, যার ফলে কি হয়েছিল, এখানে হচ্ছে যে -3m রয়ে গেছিল, আর এখানে +4 রয়ে গেছিল। এবার দেখো এখান থেকে আমি এখনো মাইনাস কমন নিতে পারি, এই দুটো থেকে আমি মাইনাস কমন নিতে পারি, মাইনাস কমন নিলে কি হবে, এখানে মাইনাসটা চলে আসবে বাইরে, তাহলে -5 হয়ে যাবে। আর এখান থেকে মাইনাস চলে গেলে আমরা জানি প্লাসে আর মাইনাসে গুণ করলে মাইনাস হয়, তাহলে ধরো এই যে প্লাস গুণিত মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে গুণ করলে কি হয়, মাইনাস। কিন্তু এখান থেকে তুমি যদি মাইনাস কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকবে, প্লাস। তাহলে 3m থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে প্লাস পড়ে থাকবে, তাহলে +3m হয়ে যাবে এটা। আর আমরা জানি মাইনাসে মাইনাসে প্লাস হয়, ঠিক আছে। তাহলে ধরো এখানে মাইনাস, আর এখানে গুণ মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস। কিন্তু তুমি যদি একটা মাইনাস কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকবে, মাইনাস পড়ে থাকবে। সেই কারণে এই যে এখানটা মাইনাস হয়ে যাবে, আর 2 আর 2 গুণ করে -4 হয়ে যাবে, এটাই আর কি। 9এরটা আমরা করব, 6কে উৎপাদকে বিশ্লেষণ করলে আমরা কি পাবো, 3 দুগুণে 6, ঠিক আছে। আর a² যদি আমরা করি, তাহলে a ইন্টু a, আর b যেমন ছিল b, ঠিক আছে। এখানে দেখো 8কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 3টে 2 এর গুণফল, তাহলে দেখো 3টে 2, আর এখানে a আর b² ছিল, মানে দুটো b এর গুণফল, ঠিক আছে। এখানে কি কমন পাচ্ছি, দেখো এখানে a আছে, এখানেও a আছে, এখানে b আছে, এখানেও b আছে, ঠিক আছে। এখানে 2 আছে, আর এখানেও 2 আছে, তাহলে আমরা 2ab কমন পাচ্ছি, ঠিক আছে। তাহলে 2ab বাইরে লিখে দিলাম, আর ব্র্যাকেটের মধ্যে যেটা পড়ে আছে এখানে দেখো 3 আর a আছে, তাহলে 3a, আর এখানে মাইনাস যেমন ছিল মাইনাস, এখানে দেখো দুটো 2 পড়ে আছে, তাহলে 2 2 গুণ করলে কত হবে, 4, আর এখানে একটা b পড়ে আছে, তাহলে 4b। তাহলে উত্তরটা কত হলো, 2ab ইন্টু 3a মাইনাস 4b, ঠিক আছে। এখানে দেখো 10এরটা এখানে আছে 3a² মাইনাস ab²। এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 3কে ভাঙলে আমরা কিছু পাবো না, তাহলে 3 ইন্টু a² মানে দুটো এর গুণফল, মাইনাস a, আর হচ্ছে যে b² মানে দুটো b এর গুণফল। এখানে আমরা কি কমন পাচ্ছি, দেখো
এখানেও এ আছে, এখানেও আছে, তাহলে এ কমন পাচ্ছি। তাহলে এ যদি আমরা কমন পাই তাহলে এ বাইরে লিখে দিলাম, আর বন্ধনীর মধ্যে আমরা কি লিখবো, এখানে 3 আর এ পড়ে আছে, তাহলে 3a, আর এখানে মাইনাস পড়ে আছে মাইনাস, আর এখানে দুটো বি পড়ে আছে মানে বি স্কোয়ার। তাহলে উত্তরটা হলো a ইন্টু 3a মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, 11টা দেখো, এটা খুবই সোজা। এখানে দেখো শুধু লিখে দেবো এ গুণ বি গুণ সি, আর এখানে দেখো বি গুণ সি গুণ ডি। তাহলে কি কি কমন পাচ্ছি দেখো, এখানেও বি আছে, এখানেও বি আছে, এখানেও সি আছে, এখানেও সি আছে। তাহলে আমরা বিসি কমন পাচ্ছি, বিসি বাইরে লিখে দিলাম, আর যেটা পড়ে রইলো সেটা বন্ধনীর মধ্যে লিখে দেবো। এখানে এ পড়ে রইলো, এখানে মাইনাস, আর এখানে শুধু ডি পড়ে রইলো। তাহলে বিসি ইন্টু এ মাইনাস ডি। 12টা দেখো, এখানে 60 আছে। 60কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, প্রথমে আমরা 2 দিয়ে করব, সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে 2 দিয়ে করলে পাবো 30, আবার 2 দিয়ে করব তাহলে 15, আবার আমরা 3 দিয়ে করলে 3 5 15। তাহলে আমরা পেলাম 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 5, এখানে এক্স যেমন গুণ ছিল এক্স, আর ওয়াই কিউ ছিল মানে 3টে ওয়াই এর গুণফল। ঠিক আছে, এখানে দেখো 4xy আছে, এখানে 4কে ভাঙলে কি পাবো, 2 ইন্টু 2 আর এক্স ইন্টু ওয়াই। ঠিক আছে, আর এখানে মাইনাস, এখানে 8 ছিল, তাহলে মাইনাস 8 মানে 3টে 2 এর গুণফল। দেখো এবার এইগুলোর মধ্যে আমরা কি কমন পাচ্ছি, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, এখানেও 2 আছে, আর এখানেও 2 আছে, আর এখানেও 2 আছে। তাহলে আমরা কি কমন পেলাম, 2 আর 2 গুণ করলে 4 কমন পেলাম। তাহলে আমরা 4 কমন পেলাম। এখানে কি পড়ে থাকছে, 3 5 15, আর এক্স ওয়াই কিউ, এখানে তাহলে পাচ্ছি 3 5 15 আর এক্স ওয়াই কিউ, প্লাস এখানে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই, আর এখানে কি পড়ে থাকছে, একটা 2 পড়ে থাকছে, এটা মাইনাস 2। তাহলে উত্তরটা কি হলো, 4 ইন্টু 15 এক্স ওয়াই কিউ প্লাস এক্স ওয়াই মাইনাস 2। 13টা দেখো, এখানে এক্স স্কোয়ারকে ভাঙলে এক্স ইন্টু এক্স, বাকি ওয়াই জেড যেমন আছে পড়ে থাকবে, আর এখানে দেখো এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড, আর এখানে কি থাকবে, এক্স ইন্টু ওয়াই ইন্টু জেড। ঠিক আছে, এবার এইগুলোর মধ্যে আমরা কি কমন পাচ্ছি, তিনটের মধ্যে দেখো এক্স এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, ওয়াই এখানেও আছে, এখানেও আছে, আর এখানেও আছে। ঠিক আছে, আর জেড এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। তাহলে আমরা কমন পেলাম এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড কমন নিয়ে নিলে এখানে শুধু এক্স পড়ে থাকছে, তাহলে এক্স প্লাস এখানে কি পড়ে থাকছে, এখানে শুধু ওয়াই পড়ে থাকছে, আর এখানে শুধু জেড পড়ে থাকছে। তাহলে এক্স ওয়াই জেড ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আবার এটা দেখো 14টা, এখানে এ কিউ আছে মানে 3টে এর গুণফল, আর এখানে এ স্কোয়ার আছে মানে 2টো এর গুণফল, আর এখানে এ আছে মানে একটা এ। এবার দেখো এখানে একটাই আছে মানে এখানেও আছে, এখানেও আছে, মানে আমরা এ শুধু কমন পাচ্ছি, তাহলে এ বাইরে লিখে দিলাম, এখানে 2টো এর গুণফল মানে এ স্কোয়ার, আর এখানে একটাই চলে যাচ্ছে মানে শুধু একটাই পড়ে থাকছে, আর এখানে এ চলে যাচ্ছে মানে কিছু নেই মানে কি আছে, 1 আছে। ঠিক আছে, তাহলে এখানে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1। ঠিক আছে, পরের অঙ্কটা দেখো, এখানে আছে এক্স স্কোয়ার মানে 2টো এক্স এর গুণফল, ওয়াই স্কোয়ার মানে 2টো ওয়াই এর গুণফল, আর জেড স্কোয়ার মানে 2টো জেড এর গুণফল। ঠিক আছে, এখানে আছে এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স, এখানে আছে ওয়াই স্কোয়ার মানে ওয়াই ইন্টু ওয়াই, এখানে আছে এক্স স্কোয়ার মানে এক্স ইন্টু এক্স, এখানে আছে ওয়াই স্কোয়ার মানে ওয়াই ইন্টু ওয়াই, এখানে আছে কিউ স্কোয়ার মানে কিউ ইন্টু কিউ। ঠিক আছে, এখানে দেখো কি কমন পাচ্ছি তিনটের মধ্যে, তাহলে দেখো এইগুলোর মধ্যে 2টো করে এক্স কমন পাচ্ছি, আর এইগুলোর মধ্যে 2টো করে ওয়াই কমন পাচ্ছি। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার কমন পাচ্ছি আর ওয়াই স্কোয়ার কমন পাচ্ছি, 2টো এক্স এর গুণ করলে এক্স স্কোয়ার, 2টো ওয়াই এর গুণ করলে ওয়াই স্কোয়ার। এখান থেকে যদি 2টো এক্স 2টো ওয়াই চলে যায়, তাহলে কি পড়ে থাকছে, 2টো জেড মানে জেড স্কোয়ার, প্লাস এখানে কি পড়ে থাকছে, কিছু নেই মানে 1 পড়ে থাকছে, আর এখানে যদি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে যায়, তাহলে এখানে কিউ পড়ে থাকছে, 2টো কিউ মানে কিউ স্কোয়ার। তাহলে উত্তরটা কি হলো, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার প্লাস 1 প্লাস কিউ স্কোয়ার। 5এর অঙ্কগুলি বলেছে দেখো, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি। 1এর অঙ্কটা দেখো, এখানে আছে এক্স ওয়াই প্লাস 2x প্লাস ওয়াই প্লাস 2। তাহলে আমরা কি বলেছি, সবসময় 2টো থেকে আমরা কমন নেব। ঠিক আছে, এখানে দেখো আমরা একটা কাজ করতে পারি, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এই দুটো থেকে আমরা এক্স কমন নিতে পারি,
বা আমরা এইটার সাথে এইটার সঙ্গে কমন নিতে পারি। এখানে দেখো এক্স, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, আবার এটার এখানে টু আছে, এখানে টু আছে। এটাকে আমি দুটো ভাবে করে দিচ্ছি। দেখো এখানে আমি প্রথমে এটা লিখলাম যে এক্স ওয়াই, আর দেখো এইটাকে আমি আগে লিখছি, এটা যোগ আছে, যোগের ক্ষেত্রে আমরা বিনিময় করতে পারি, ঠিক আছে। এখানে তাহলে প্লাস ওয়াই লিখে দিলাম, আর তারপর এটাকে লিখলাম টু এক্স প্লাস টু। তাহলে আমি এখানে কি করলাম, কিছুই করলাম না, এক্স ওয়াইটাকে আগে লিখেছি, তারপরে ও ওয়াইটাকে লিখেছি, তারপরে টু এক্স, তারপর টু, ঠিক আছে। এবার দেখো এই দুটো থেকে আমরা ওয়াই কমন পাচ্ছি, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে ওয়াই কমন পেলে এখানে কি পেলাম, এখানে এক্স পেলাম, আর এখানে কি পেলাম, কিছু নেই মানে ওয়ান পেলাম। এখানের ক্ষেত্রে দেখো আমরা দুই কমন পাচ্ছি, তাহলে দুই কমন পেলে এখানে এক্স পড়ে থাকছে এক্স, আর এখানে দুই চলে গেলে কি থাকছে, কিছু নেই মানে ওয়ান আছে। এবার দেখো এই দুটোর এই যে এইবার এই যে সংখ্যামালাটা আছে আর এই সংখ্যামালাটা আছে, এখানে দুটোর মধ্যে এক্স প্লাস ওয়ান আছে, তাহলে এক্স প্লাস ওয়ান আমরা কমন পেয়ে গেলাম। তাহলে এখানে এক্স প্লাস ওয়ান লিখে দিলাম, তাহলে কি পড়ে থাকছে ওয়াই আর টু, তাহলে এখানে বন্ধনী দিয়ে লিখে দেবো ওয়াই প্লাস টু। এটা হয়ে গেল একটা। আরেকটা দেখো তোমাদেরকে করে দেখাচ্ছি। এখানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস টু এক্স প্লাস ওয়াই প্লাস টু, এটাকে আমরা কি করতে পারি, যদিও দুটোই একই, আগে আমরা কি করেছিলাম, এই দুটোকে আলাদা করে সাজিয়ে লিখেছিলাম, কিন্তু এবার আমরা এখান থেকে এক্স কমন নেব। দেখো এটাও এক্স আছে, এটাও এক্স আছে, তাহলে এক্স কমন নিলাম, এখানে ওয়াই পড়ে থাকছে, আর এখানে কি পড়ে থাকছে টু। আর এখানে দেখো দুটোর মধ্যে কিছু কমন যাচ্ছে না, কিছু কমন নেই মানে আমরা এটার সাথে এক গুণ করতে পারি, এটার সাথে এক গুণ করতে পারি, কারণ এক গুণ করলে সংখ্যাটা একই থাকে, কোনো পরিবর্তন হয় না। তাহলে এই একটা আমরা কমন নিলাম, প্লাস ওয়ান কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকছে ওয়াই প্লাস টু। এবার দেখো এই দুটোর মধ্যে পড়ে আছে ওয়াই প্লাস টু, ঠিক আছে, তাহলে আমরা দুটো থেকে ওয়াই প্লাস টু কমন নিয়ে নিলাম, আর এখানে হচ্ছে যে এক্স প্লাস ওয়ান যেমন ছিল লিখে দিলাম। এটা হয়ে গেল একটা, ঠিক আছে। তোমরা যে কোনো একটা করতে পারো, খুবই সোজা। দুয়েরটা দেখো, দুয়েরটার ক্ষেত্রেও তোমরা এখান থেকে আর এটা থেকে এ কমন নিতে পারো, বা এটা থেকে বি কমন নিতে পারো। তো আমি এটা থেকে একদম বি কমন নিয়ে নিচ্ছি। এই দুটো থেকে যদি আমরা বি কমন নিই, তাহলে বি বাইরে লিখে দিলাম, পড়ে থাকছে এ মাইনাস, এখানে দেখো পাঁচ পড়ে থাকছে, তাহলে পাঁচ, আর এখানে কিছু নেই মানে আমি কি বলেছি যে এক আছে, এক গুণ আছে, এর সাথে কিছু নেই মানে এক গুণ আছে, তাহলে আমি এটা বলতে পারি যে এক কমন নিয়ে নিলাম, আর এখানে পড়ে থাকলো তাহলে এ মাইনাস ফাইভ। এবার দেখো এই দুটোর মধ্যে এ মাইনাস ফাইভ কমন আছে, তাহলে এ মাইনাস ফাইভ লিখে দিলাম, আর এখানে বি আর ওয়ান ছিল, তাহলে এখানে বি, এখানে প্লাস ছিল প্লাস ওয়ান, তাহলে উত্তরটা হলো এ মাইনাস ফাইভ ইন্টু বি প্লাস ওয়ান। তিনের অঙ্কটা দেখো, এখানে আছে সিক্স এক্স ওয়াই কে উৎপাদকে বিশ্লেষণ করলে কি পাবো, থ্রি ইন্টু টু ইন্টু এক্স ইন্টু ওয়াই। এখানে আছে নয়, নয় মানে তিন তিরিকে নয়, তিন গুণ তিন, আর ইন্টু ওয়াই, এখানে ফোর মানে টু ইন্টু টু ইন্টু এক্স, মাইনাস ছয় মাইনাস থ্রি ইন্টু টু। এবার দেখো এই যে দুটো দুটো সংখ্যা থেকে আমরা কমন নেব, ঠিক আছে। এখানে দেখো থ্রি আছে, এখানে থ্রি আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, তাহলে আমরা কি পেলাম এখান থেকে এই দুটো থেকে, তাহলে আমরা এই দুটো থেকে কি পেলাম থ্রি ওয়াই, তাহলে থ্রি ওয়াই কমন নিয়ে নিলাম, বাইরে লিখে দিলাম, আর এখানে পড়ে থাকছে টু এক্স, তাহলে টু এক্স, আর এখানে মাইনাস ছিল মাইনাস, এখানে শুধু পড়ে থাকছে থ্রি, তাহলে টু এক্স মাইনাস থ্রি। এই দুটোর মধ্যে থেকে আমরা কি কমন পাচ্ছি, দেখো টু কমন পাচ্ছি, তাহলে এখানে প্লাস টু কমন নিয়ে নিলাম, এখানে টু আর এক্স পড়ে থাকছে টু এক্স, এখানে মাইনাস ছিল মাইনাস থ্রি। এবার দেখো এই যে দুটো সংখ্যামালা আছে, এখানের মধ্যে দেখো আমরা টু এক্স মাইনাস থ্রি দুটো থেকে কমন পাচ্ছি, তাহলে টু এক্স মাইনাস থ্রি কমন নিয়ে নিলাম, পরে থাকছে কি থ্রি ওয়াই প্লাস টু, তাহলে এখানে ইন্টু থ্রি ওয়াই প্লাস টু, তাহলে উত্তরটা কি হলো টু এক্স মাইনাস থ্রি ইন্টু থ্রি ওয়াই প্লাস টু। চারেরটা দেখো, এখানে পনেরোকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি আমরা পাবো তিন আর পাঁচ, তিন পাঁচে পনেরো, আর এম যেমন আছে লিখে দিলাম। আমরা যদি নয়কে যদি এ করি, তাহলে তিন তিরিকে নয়, তাহলে তিন গুণ তিন, আর এখানে দেখো পঁয়ত্রিশকে যদি আমি করি, পাঁচ সাতে পঁয়ত্রিশ, এছাড়া আর ভাঙা যাবে না, তাহলে পাঁচ গুণিত সাত গুণিত এম গুণিত এন। একুশকে যদি আমি করি, তাহলে তিন সাতে একুশ, তাহলে তিন গুণিত সাত গুণিত এন, ঠিক আছে। এবার দেখো দুটো দুটো থেকে কমন নেব, প্রথমে আমি এই দুটো থেকে কমন নিচ্ছি, এখানে কি কমন যাবে, থ্রি যাবে, ঠিক আছে, দুটোর মধ্যে যেহেতু থ্রি আছে, তাহলে থ্রি বাইরে কমন লিখে দিলাম, এখানে ফাইভ এম প্লাস একটা থ্রি পড়ে রয়েছিল,
তাহলে 3 × 5m+3। আর এই দুটোর মধ্যে কি কমন যাবে দেখো, এখানে 7 আছে, এখানেও 7 আছে, তাহলে 7 কমন যাচ্ছে। আর এখানে n আছে, এখানেও n আছে, তাহলে n কমন যাচ্ছে। আর দেখো দুটোর মধ্যে কিন্তু মাইনাস আছে, ঠিক আছে, তাহলে আমরা -7n কমন নিলাম, ঠিক আছে। -7n কমন নিয়ে নিলে তাহলে এখানে কি হয়ে যাবে, এটা হয়ে যাবে 5m, এটা হবে 5m, আর এখানে প্লাস, এখানে দেখো এখানে মাইনাস ছিল কিন্তু আমরা লিখেছি এখানে প্লাস, কেন? কারণ আমরা মাইনাস কমন নিয়ে নিছি, আর আমরা জানি মাইনাসে প্লাসে হয় মাইনাস, ঠিক আছে, মাইনাস কমন চলে গেলে থাকবে প্লাস, তাহলে এখানে +3 হয়ে গেল। আর এখানে দেখো দুটোর মধ্যে আমরা 5m+3 কমন পাচ্ছি, তাহলে 5m+3 লিখে দিলাম, আর এখানে পাচ্ছি 3 - 7n, তাহলে 5m+3 × 3 - 7n। এখানে 5-এরটা দেখো a আর x আছে, তাহলে a × x, এখানে bx মানে b × x, মাইনাস এখানে a × y, মাইনাস এখানে b × y। এখানে দেখো x দুটোর মধ্যে আমরা পাচ্ছি মানে x কমন যাবে, তাহলে x কমন নিলে এখানে থেকে থাকবে a + b। আর এই দুটোর মধ্যে দেখো আমরা কি কমন পাচ্ছি, y কমন পাচ্ছি। আমরা দেখো -y কমন নিয়ে নেবো, ঠিক আছে, মাইনাসটা আমরা কমন নিয়ে নিলে, ঠিক আছে, এই দুটো থেকে আমরা মাইনাসটাও কমন নিয়ে নিলাম। আমরা জানি মাইনাসে আর হচ্ছে প্লাসে যদি আমরা গুণ করি, তাহলে মাইনাসে আর প্লাসে গুণ করলে কি হয়, মাইনাস। তাহলে দেখো এই যদি মাইনাসটা আমরা যদি কমন নিয়ে নিই, তাহলে আমাদের কি পড়ে থাকবে, শুধু প্লাস পড়ে থাকবে। তাহলে এখানে আমরা মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, মানে এখন এটা কি হয়ে গেছে, এটা প্লাস হয়ে গেছে, তাহলে +a। আর এখানে দেখো যে বিটা আছে, বিটাও এখন প্লাস হয়ে গেছে, ঠিক আছে, এটা হচ্ছে +b। দেখো তাহলে এই দুটোর মধ্যে আবার a + b কমন পাচ্ছি, তাহলে a + b। আর এই দুটো এখানে কি পড়ে থাকছে, এখানে x - y, তাহলে x - y। দেখো এখানটা তোমরা কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করো, ঠিক আছে, অঙ্কটার ক্ষেত্রে এখানে দেখো মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, কিন্তু আমি এটা প্লাস লিখলাম কি করে? আমরা জানি মাইনাস আর এই যে মাইনাস আর প্লাসের মধ্যে যদি আমরা গুণ করি, মাইনাসে প্লাসে হয় মাইনাস, ঠিক আছে, কিন্তু আমরা এখানে কি করছি, মাইনাসটাকে আমরা কমন নিয়ে নিচ্ছি। মাইনাসকে যদি আমরা কমন নিয়ে নিই, তাহলে এখন কি পড়ে থাকবে, শুধু প্লাসটা, তাহলে শুধু প্লাস পড়ে রইলো। এখানে আমরা একই করেছি, এই যে এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে, এই দুটোর থেকে মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি, যার ফলে এই যে এ আর বি ছিল এই দুটোই প্লাস হয়ে গেছে, ঠিক আছে। আবার এটাকে যদি তোমরা পরে যদি ভেঙে লিখো, এটা একই দাঁড়াবে। আমি এটা করে দেখাচ্ছি, যদি এটা অঙ্কে করতে হবে না। এখানে দেখো এটা বাইরে কমন আছে, মানে কি করব, আমরা এটাকে একবার a এর সাথে গুণ করবো, একবার b এর সাথে গুণ করবো, ঠিক আছে। এখানে যদি আমরা -y কে যদি এর সাথে গুণ করি, -ay, আবার যদি -y কে যদি b এর সাথে গুণ করি, -by, তাহলে এটাই আসছে -ay -by। তাহলে আমরা শুধু কি করেছি, মাইনাসটা কমন নিয়ে নিয়েছি, যার ফলে এই দুটো এখন প্লাস হয়ে গেছে, ঠিক আছে। 6-এরটা আমরা করব। 6-এরটা এখানে দেখো সি আছে, এখানে -9 আছে, তাহলে 3 × 3। আর এখানে দেখো 9 আছে, মানে 3 × 3, এখানে a × b, এখানে -a × b × c, ঠিক আছে। এখানে দেখো এখানে সি আছে, আর এখানে 3 × 3 আছে, তাহলে এর মধ্যে কিছু কমন পাবো না, মানে 1 কমন পাবো। 1 যদি আমরা কমন নিই, তাহলে কি থাকছে, c - 9। আর এখানে দেখো আছে 3 × 3, এখানে কি কমন পাচ্ছি, এ আছে, এখানে ও আছে, এখানে বি আছে, এখানে বি আছে। এখানে দেখো মাইনাস আছে, তাহলে আমরা -ab কমন নিচ্ছি, ঠিক আছে। আমরা এখানে -ab কমন নিলাম। এখানে কি ছিল, প্লাস, ঠিক আছে। আমরা এখান থেকে কি নিচ্ছি, মাইনাস কমন নিচ্ছি। আমরা জানি মাইনাস আর মাইনাস গুণ করলে হয় প্লাস, ঠিক আছে। এবার তোমরা যদি এখান থেকে যদি মাইনাস কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকবে, মাইনাস পড়ে থাকবে। তাহলে সেরকম এখান থেকে -ab কমন নিয়ে নিচ্ছি। -ab কমন নেওয়ার পরে আর একটা মাইনাস পড়ে থাকছে, ঠিক আছে, তাহলে সেই মাইনাসটা কি হবে, -9 হবে। আর এখানে দেখো মাইনাস কমন নিয়ে নিচ্ছি, আমরা জানি প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে যদি তোমরা মাইনাসটা যদি কমন নিও, তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে সিটা হয়ে যাবে প্লাস। তাহলে এখানে দেখো 1 × c - 9, আর এখানে -ab, ঠিক আছে। আর এখানে দেখো 9 + c লেখাও যা, আর এখানে +c, এটা তো যোগ আছে, যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে আমরা কি করব, সিটাকে আগে লিখে দেবো, আর -9টাকে পরে লিখে দেবো, ঠিক আছে। মানে এটাকে যদি আমি আরেকটু ভেঙে দেখাই, তোমাদের ব্যাপারটা এরকম দাঁড়াবে। এখানে ধরো
আমাদের কি ছিল এখানে সি, সিটাকে আমরা আগে লিখে নিয়েছি প্লাস সি, প্লাস সিটা আগে ছিল, তাহলে প্লাস সি রয়ে গেল। আমরা বলছি যোগের ক্ষেত্রে বিনিময় নিয়ম মেনে চলে, তাহলে এখানে যোগ -9 ছিল, তাহলে -9, এটা এইভাবে হয়ে যাবে 1 ইন্টু সি -9, আর এখানে এ বি যেমন আছে রয়ে যাবে মাইনাস এ বি, আর এখানে দেখো সিটা যেমন আছে সি, আর এখানে প্লাসে আর মাইনাসে যদি আমরা গুণ করি কি হয়, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -9। এবার দেখো দুটোর মধ্যে সি -9 কমন আছে, তাহলে সি -9, আর এখানে কি পড়ে রইল 1 মাইনাস এ বি, তাহলে উত্তরটা কি হলো সি -9 ইন্টু 1 মাইনাস এ বি।